আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টারের সেক এডুকেশন লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে সেটাই আলোচ্য বিষয়। তোমাদের 11 তারিখ এক্সাম আছে, তো আমি সাজেশান নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট হবে, তোমরা অবশ্যই খাতা কলম বের করবে। আমি ধীর গতিতে বলবো, তোমরা কিন্তু সাথে সাথে সেই প্রশ্নগুলো কিন্তু লিখে নিতে পারবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই খাতাটা বের করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমি 10 মার্কের প্রশ্ন আলোচনা করছি। একে একে আমি 5 মার্কের 1 মার্কের প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে? তো চলো দেখি। দেখো, প্রথম প্রশ্নটা লিখবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, পাঠ পরিকল্পনা গঠনের পর্যায়গুলি ব্যাখ্যা করো। একটা কথা মনে রাখবে, পাঠ পরিকল্পনা এবং পাঠ্যিকা কিন্তু একই, ঠিক আছে? পাঠ পরিকল্পনা অথবা পাঠ্যিকা কিন্তু একই। পাঠ পরিকল্পনা গঠনের পর্যায়গুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, যেটা খুব ইম্পর্ট্যান্ট, পাঠ পরিকল্পনা উন্নতি সাধনের নীতিগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উদাহরণসহ পাঠ পরিকল্পনার বিভিন্ন শ্রেণীবিভাগ উল্লেখ করো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট, পাঠ পরিকল্পনা কিভাবে একজন শিক্ষককে শ্রেণী পরিচালনা করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, পাঠ পরিকল্পনার ধারণাটি ব্যাখ্যা করো। পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 4টা থেকেই কিন্তু আশা রাখছি একটি প্রশ্ন আসবে অথবা দুটো আসতে পারে, ঠিক আছে? এক্সট্রা প্রশ্ন মতো দিচ্ছি। পাঠ পরিকল্পনার সুবিধা আলোচনা করো বা সুবিধাগুলি কি রয়েছে। নেক্সট, শিখন প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনার তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পাঠ পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো, অর্থাৎ এই পাঠ পরিকল্পনার উদ্দেশ্য কি রয়েছে। তোমাদের আমি 8টা প্রশ্ন দিয়েছি, তার থেকে তোমাদের 4টে আসবে এবং লিখতে হবে 2টো। এই 8টা প্রশ্নের থেকে কিন্তু বাদ দিবে না, 8টাই পড়বে, ঠিক আছে? কমাবে না কেউ অবশ্যই। এবার আমি 5 মার্কের প্রশ্ন আলোচনা করছি। 1 নাম্বার লিখবে, যেটা খুব ইম্পর্টেন্ট, পাঠ্যিকার ধারণাটি আলোচনা করো। নেক্সট, পাঠ্যিকার সুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট, পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর একটি টিকা লেখো, ঠিক আছে? তারপর শিখনে কৃষ্ণফলকে যে 5টি গুরুত্বপূর্ণ কার্যাবলী সেটা আলোচনা করো। নেক্সট, পাঠ্যিকা প্রস্তুতিকরণের স্তরগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, বিভিন্ন ধরনের পাঠ্যিকার ব্যাখ্যা করো, ঠিক আছে? শিখন প্রক্রিয়ায় TLM এর গুরুত্ব লেখো। রাইট এ signification of the TLM in teaching learning process, ঠিক আছে? নেক্সট, পাঠ পরিকল্পনার 5টি সঠিক স্তর নির্ণয় করো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। প্রথম 4টা তো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তার বাদবাকিগুলো কিন্তু আমি তোমাদের দিলাম এক্সট্রাভাবে পড়ার জন্য, কিন্তু এক্সট্রাভাবে কিন্তু অবশ্যই কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? অবশ্যই পড়তে হবে। 1 মার্কের কিছু প্রশ্ন বলে দিচ্ছি, 10টা মতো, এগুলো একবার দেখে যাবে। বড় প্রশ্ন থেকে কিন্তু অলরেডি কমন পেয়ে যাবে, সেখান থেকে লিখে নাও। 1 নম্বরে প্রশ্ন বলছি, পাঠ পরিকল্পনার ধারণা দাও। TLM কি? পাঠ পরিকল্পনা 2টি সীমাবদ্ধতা লেখো। ব্ল্যাকবোর্ডের 2টি ব্যবহার লেখো। ব্যাপ্ত পাঠ্যিকা কি? তারপর
অনুপাট্টিকা ও ব্যপ্ত পাট্টিকার মধ্যে পার্থক্য। হার্বার্টের মতানুসারে পাট্টিকা কয়টি? শিখন প্রক্রিয়ায় পাট্টিকার প্রয়োজনীয়তা কী লেখো। 5E মডেলের ধারাবাহিক পদক্ষেপগুলি উল্লেখ করো। ধারাবাহিক পদক্ষেপগুলি উল্লেখ করো। নেক্সট, পাট্টিকার লিখিত 4টি শিখন উদ্দেশ্য উল্লেখ করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের তুমি সাজেশান চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই পাট্টিকা অর্থাৎ লেসন প্ল্যান এর মধ্যে থেকে কিন্তু বেশ কিছু ক্লাস দেওয়া আছে, তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে পড়ার ক্ষেত্রে। ঠিক আছে, আশা রাখছি সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে, পরবর্তী পরীক্ষা ভালো হবে। অবশ্যই আমার সাজেশন ফলো করবে। তো চলো, সকলের সঙ্গে দেখাবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।